উনি ওনার কথা বাদ দিন, উনি ডবল ডবল ভোট করাচ্ছেন। তো একটা বিদেশি নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশ, তারা ভোট করছে ডবল, ঠিক আছে, তাদের ভোট দেওয়ার অধিকার নেই, তাদেরকে সুযোগ করে দিয়েছে। তাদেরকে ভোটার বানিয়ে বাংলাদেশি, বিদেশি, মুসলিম অনুপ্রবেশকারী, যাদের যাদের এইটা দেশই নয়, বাংলাদেশ, তাদেরকে ভোট করাচ্ছেন। ডবল ভোট হচ্ছে না, তারা মানে বিদেশি লোক আমাদের বেঙ্গলে ভোট দেয়, ঠিক আছে, বাংলাদেশি বিদেশি মুসলিমরা ভোট দিচ্ছে এখানে, আর এখানে থাকছে, তাহলে ডবল ভোট হচ্ছে না, আমি একটা তাহলে প্রশ্ন ডবল ডবল চাকরি হয়ে যাবে। আমি একটা প্রশ্ন রাখবো। দেখুন, উনি দ্বিচারিতা চিরকালই করে এসছেন, উনি একটা নিজেই অপরাধী। আজকে ওনার আগেনস্টে যখন হাইকোর্ট রায় দিল, তো উনি তো জানেন প্রাইমা ফেসি মেড আউট হয়ে রয়েছে, উনি জানেন কি এটা অপরাধ হয়ে রয়েছে, শিক্ষামন্ত্রী অপরাধ করেছে, তো উনি জানেন তো আমি এখানে গেলে আমি নিজেই জড়িয়ে পড়ব অ্যাবিটার হিসেবে। হ্যাঁ, আইন কাউকে ছাড়বে না, কে রাষ্ট্রপতি কে প্রাইম মিনিস্টার, আইনের পথে চলবে। তো সেই মধ্যে উনি তো ইমপ্লিকেটেড হয়ে যাবেন, অ্যাবিটার, উনি অ্যাবিটিং করেছেন, উনি এডুকেশন মিনিস্টার সাথে হাতে হাত মিলিয়ে কলুশন করে আর সব ঘুষ নিয়েছেন। তো এইসব যাতে ওপেন আউট না হয়ে যায়, ঠিক আছে, ওপেন আউট না হয়ে যায়, এই জন্য উনি ওই কেসে যাননি, ঠিক আছে, ওইদিকে যাননি। উনি ভেরি মানে কনস্পিরেন্সি মাস্টার, ডেঞ্জারাস, উনি জানেন কি ধামাচাপা দেওয়ার জন্য উনি আর যায়নি, ইনভলভমেন্টই হয়নি, বাইপাস কাটিয়ে গিয়েছেন। আর অন্যদিকে এসআইআর কেন গিয়েছেন? এসআইআর দেখছেন কি ওখানে কাউকে অ্যাকিউশন করা হয়নি, কাউকে অপরাধী করা হয়নি। আজকে যারা নিজের ভোটের স্বার্থে বিদেশি নাগরিকগুলোকে এই দেশের, এই রাজ্যের নাগরিক করেছে, এই দেশের মানুষ সাথে গাদ্দারি করছে, অপরাধ করছে, কেন ওই যে বাংলাদেশি যারা মুসলিমরা, তারা এই দেশের তো এসেছে কিসের জন্য? মুনাফা জন্য। আর তারা একটা সেকেন্ড লাগবে না এই দেশের বম ব্লাস্ট করতে, অপরাধ করতে, তারা করে আসছে, ঠিক আছে, তারা এইসব করে আসছে। আর স্টেট গভর্নমেন্টের নলেজে রয়েছে, কিন্তু অনলি তারা ভোট দিচ্ছে তাদের ভোট ব্যাংক বলে, তারা কিন্তু কিপ মাম রয়েছে। উনি অপরাধী, উনি জঘন্য অপরাধ করছেন, এই অপরাধটা ক্ষমার যোগ্যই নেই, কেন দেশের সঙ্গে উনি গাদ্দারি করছেন। ঠিক, আমরা নিজেই উইটনেস আছি, অনেকগুলো বাংলাদেশি মুসলমানরা তারা এখানে ঢুকে বসে রয়েছে, তাদেরকে সাপোর্ট করছে আমাদের এই স্টেট গভর্নমেন্ট, তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছে, আমি নিজেই এভিডেন্স দিয়ে দেবো। তো এইসব যাতে ধরা পড়ে যাবে, তো ঠিক আছে, এইসব ধরা যাতে না পড়ে, এই জন্য উনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন, ঠিক আছে, সুপ্রিম কোর্টে গিয়েছেন। উনি ভেবেছিলেন কি আমি আইনকে না চোখ রাঙাবো, কিন্তু উনি জানেন না কি ওটা কোর্ট আছে, ওখানে কোর্ট কে রাজা আর কে গরিব আর কে হিন্দু কে মুসলমান, ওখানে এইসব চলবে না, ওখানে দেখবে ন্যায়, ধর্ম, ভগবান থেকে আগে ন্যায় আমরা রাখি, জাস্টিস, সত্য। তো উনি তো কোর্ট ওনাকে জেলেই পাঠিয়ে দেবে, আর উনি জেল খাটবেন। আমি আগেও বলেছি উনি অপরাধীদের সর্দার, ঠিক, মাননীয় জেল খাটবেন। অবশ্যই জেল খাটবেন। উনি যা করেছেন আইপ্যাক নিয়ে, সেটাও জেল খাটবেন। দেখুন, বিচার তো করতে গেলে সময় লাগে, এক একটা বিষয়বস্তু উপর বিচার করতে হয়, তাহলে শুধু সময় অপেক্ষা রয়েছে, সময় অপেক্ষা রয়েছে, উনি একদম অবধারিত আছেন, উনি জেল খাটবেন, কেউ আটকাতে পারবে না ওনাকে, কেউ বাঁচাতে পারবে না।